সকালের চা খেতে খেতেই শাশুড়ি মা হঠাৎ বললেন, তনয়া, আজ বিকালে একটু আমার সঙ্গে বাজারে যাবে? আমি অবাক হলাম। বিয়ের পর 1 বছর হয়ে গেছে। এর আগে তিনি কোনোদিন আমাকে আলাদা করে কোথাও যেতে বলেননি। যাব মা। বিকেলে আমরা দুজনে বাজারে গেলাম। অনেকক্ষণ ঘুরে তিনি একটি শাড়ি কিনলেন, গাঢ় নীল রঙের, সোনালি পাড়। আমি ভাবলাম নিশ্চয়ই তার মেয়ের জন্য। বাড়ি ফিরতেই ননদ এসে শাড়িটা দেখে মুখ গোমড়া করে বলল, আবার আমার জন্য কিনেছো? শাশুড়ি মা শান্ত গলায় বললেন, না, এটা তনয়ার জন্য। মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গেল। বাহ, এখন বউই সব? নিজের মেয়ের কথা আর মনে থাকে না? আমি তাড়াতাড়ি বললাম, না দিদিভাই, এটা আপনারই থাক, আমার দরকার নেই। কিন্তু শাশুড়ি মা আমার হাত চেপে ধরে বললেন, যেটা যার প্রাপ্য সেটা তাকেই দেব। ননদ রাগ করে চলে গেল। সারা সন্ধ্যা আমার খুব অস্বস্তি লাগছিল। রাতে খাবার শেষে আমি শাশুড়ি মায়ের ঘরে গেলাম। শাড়িটা তার হাতে দিয়ে বললাম, মা, আমার জন্য আপনাদের মধ্যে অশান্তি হোক এটা আমি চাই না। তিনি মৃদু হেসে বললেন, তুমি জানো এই শাড়িটা কেন কিনেছি? আমি মাথা নাড়লাম। তিনি আলমারি খুলে একটা পুরনো ছবি বের করলেন। ছবিতে একটা ছোট্ট মেয়ে। এটা আমার বড় মেয়ে। আমি অবাক হয়ে বললাম, আপনার তো একটাই মেয়ে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার আর একটা মেয়ে ছিল, মাত্র 8 বছর বয়সে জ্বরে মারা যায়। ও নীল রং খুব ভালোবাসত। তারপর থেকে কোনোদিন আর কাউকে নীল শাড়ি কিনে দিতে পারিনি। আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, তোমাকে প্রথম যেদিন নীল শাড়িতে দেখেছিলাম মনে হয়েছিল আমার হারিয়ে যাওয়া মেয়েটা যেন ফিরে এসেছে। তাই এই শাড়িটা কিনেছি, তোমাকে তার জায়গায় বসাতে নয়, তোমাকে নিজের মেয়ে বলে ভালোবাসি বলেই। আমার চোখ ভিজে গেল। আমি তার কোলে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠলাম। তিনি মাথায় হাত বুলিয়ে বললেন, মায়েদের বুকটা খুব বড় হয় মা, সেখানে ভালোবাসা ভাগ করলে কমে না, বরং আরও বেড়ে যায়। পরদিন সকালে দেখলাম ননদ চুপচাপ এসে আমার পাশে দাঁড়িয়েছে, হাতে ছোট্ট একটা প্যাকেট। বৌদি, কাল অনেক খারাপ কথা বলেছি, ক্ষমা করে দিও। আমি কিছু বললাম না। সে নিজেই প্যাকেট খুলে দেখালো। ভেতরে দুটো একই রকম কাচের চুড়ি। হেসে বলল, একটা তোমার, একটা আমার। মা বলেছে বোনেদের জিনিস নাকি মিলিয়ে পড়তে হয়। আমি মুচকি হেসে তার হাতটা ধরলাম। ঠিক তখনই শাশুড়ি মা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। আমাদের দুজনকে একসঙ্গে দেখে তার মুখে ফুটে উঠল শান্তির হাসি। তিনি কিছু বললেন না। তার সেই হাসিই যেন বলে দিল, সংসার টিকে থাকে জেদের ওপর নয়, ভালোবাসার ওপর। সেদিন বুঝেছিলাম, রক্তের সম্পর্ক মানুষকে জন্ম দেয়, কিন্তু হৃদয়ের সম্পর্ক মানুষকে আপন করে রাখে।